তো বন্ধুরা চলো মামন কি করছে দেখি একবার। মামন কি করছো? কেন? ও ভিডিও বানাবে লাই, মানে কেন বলো তো মনে থাকে না, মানে আমি তো ধরো ডান্স করতে পারি না, ওই জন্য মনে থাকে না। তখন যেটা তোমার ওপর এখন ডিপেন্ড করছে সব কিছু তোমার ওপর। আর এখন কে উঠেছে বলো তো? মাহি। এখন মাহি সোনামা উঠেছে এখন দিক থেকে, আর তুমি দুজনে এখন যা ডান্স করবে তাই, তাছাড়া তো আমার আর ক্ষমতা নাই। তো মামন কিছু কিছু প্রশ্ন প্রশ্ন এসেছে বা কমেন্ট অনেকে কমেন্ট করেছে। কাকে নিয়ে বলো তো? তোমাকে নিয়ে লয়, তোমার কমেন্ট আমি অতটা বলবো না। সোনামায়ের কমেন্ট, মানে মাহি সোনামা ডান্স করছে না কিছুদিন থেকে, যাই করেছে 3-4টা ডান্স করেছে, তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে অনেক দাদাভাই দিদিভাই, অনেক অনেক যারা বড়রা আছে, বন্ধুরা আছে, ছোটরা আছে, সবাই। তো বলবো কমেন্টগুলো কি করেছে? তো অবশ্যই খুব সুন্দর, এটা তো অবশ্যই বটে, নাইস, এগুলো তো অবশ্যই আছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যেটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, সেইটা কমেন্ট হচ্ছে যে মা বাবা যেরকম ডান্স করে সেরকম মাহি সোনামা শিখছে, ঠিক আছে, এবং মা বাবা শেখাচ্ছে বলেই কিন্তু আজকে মাহি সোনামা কিন্তু পারছে। তো এটার জন্য তুমি কি বলবে? বন্ধুরা, আমরা যেভাবে মানে ডান্স করি দুজন মিলে, সেটাই মাহি দেখে। কিন্তু আমরা যখন বলি যে সোনামা এসো আমাদের সাথে ডান্স করবে, প্র্যাকটিস করবে, তো সে কোনো মতে আসে না। এবার আমাদেরকে দেখে যেটা শেখে সেটা নিজে বাড়ি মানে ঘরে এসে প্র্যাকটিস করে দিয়ে তখন বলে চলো শুট করবো। সেটাই, কেননা তোমরা তো সবসময় কমেন্ট করছো বাবা মা শেখাচ্ছে, বাবা মা শেখাচ্ছে, আমরা তো একেবারেই মাহি সোনামাকে শেখায় না। শেখায় বলতে গেলে করছি না, সেটাই দেখে আর কি। সেখানে বলতে গেলে যখন আমি মামুনকে প্র্যাকটিস করাই, তখন সোনামাকে বলি সোনামা এসো খানি প্র্যাকটিস করবে, তখন বলে যে না আমি ডান্স শিখবো না। তো কিছুদিন তো আমার খুব ইচ্ছা ছিল যে মাহি সোনামাকে অন্য একটা টিচারের কাছে দেবো ডান্স শেখার জন্য। তখন সোনামা বলছে না আমি কোথাও শিখবো না, আমি তোমার কাছে শিখবো। তখন আমাকে বলছে তোমার কাছে শিখবো। যখন আমি বলতাম যে সোনামা তাহলে এসো ডান্স প্র্যাকটিস করবে বা কিছু, তখন বলতো না আমি এখন করবো না, পরে করবো, খালি বড় হয় এইভাবেই সবসময় বলতো। তো যখন আমি মামুনকে ডান্স প্র্যাকটিস করাতাম বা দুজনে মিলে যখন ডান্স করতাম, ও কিন্তু সেটাকে দেখতো। দেখার পরে কি করতো, এবার আমরা যখন উঠোনে করতাম প্র্যাকটিসটা, তখন ও কিন্তু দেখতো, দেখার পরে এই ঘরে আসতো, নাহলে ওই যে মাটির ঘরে যেটা আগে থাকতাম রুমটাতে, যে রুমে আমরা থাকতাম আগে, সেই রুমে ও কিন্তু একাই কিন্তু প্র্যাকটিস করতো, তাই না মামুন? তারপরে যখন ওই গান লাগাতাম, গানের সাথে সাথে কিন্তু ও নাচতো, এইভাবে ও প্র্যাকটিস করতো। তারপরে একদিন হঠাৎ করে মানে সকালবেলাতে আমাকে বলছে বাবা গান লাগিয়ে দাও, আমি প্র্যাকটিস করব। আর প্র্যাকটিস করব তার কারণ একটাই, ও একা ছিল না, ওর পিসিমণি ছিল, অবশ্য তোমরা দেখে থাকবে আমার কাকার মেয়েটা। তো দুজন মিলে প্র্যাকটিস করব, আমাকে গানটা লাগিয়ে দাও। তো আমি সেদিন কি করলাম, সকালবেলাতে গানটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমাকে বলছে যে বাবা বোম্বাই কি রানু গানটা লাগাও, আমি ডান্স করব। তো মামুন আমাদের বলছে কি নাচ করবে, তাহলে তোরা আগে যা করবি কর, আমি এটাই বললাম, নিয়ে গানটা লাগিয়ে দিলাম। তো সেই দিন ওর মানে দেখলাম প্র্যাকটিসটা দেখলাম, সেদিন আমি মামুন মা বাবা সবাই অবাক হয়ে গেছি, তাই না? ফার্স্ট টাইম সেদিন সকালবেলাতে তুমি 7:30 8টা আসছে, মানে এখানে পড়াশোনা করালাম প্রায় 8:30 9টা পর্যন্ত পড়াশোনা করার পর তারপরে প্র্যাকটিস করতে লাগলো। তো আমরা সবাই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ডান্স ও কি করে করতে পারছে, না প্র্যাকটিস কোনোদিন আমরা করিয়েছি না আমাদের কথা শুনেছে। তারপর সেই দিন আমাকে বলছি বাবা তুমি যেই গানটা লাগাও, আমাকে গানগুলো বলে দিচ্ছে, তো এই গানটা লাগাও এই গানটা লাগাও। তো যেই গানগুলো লাগাইছি সেই গানগুলো দিচ্ছে, নেচে দিচ্ছে, তো খুব ভালো লাগলো। তারপরে বললাম তাহলে সোনামা আমাদের সঙ্গে ডান্স শুট করবো, বলছে হ্যাঁ তোমাদের সঙ্গে ডান্স করবো। তো অবশ্যই তোমরা তো দেখে থাকবে এবার ডান্সগুলো করছে। আর সকালে স্কুল যাই, আবার দুপুর ওখানে পড়াশোনা করাই, ঠিক আছে। হ্যাঁ মামনা, আর একটা প্রশ্ন, অনেকে বলছে যে মাহি ডান্স করছে, পড়াশোনা তাহলে কখন করে? ঠিক আছে, সকালে তো স্কুল থাকে, 8টায় স্কুল, আবার দুপুরে খানি লেখাই, যেগুলো স্কুলের সেগুলো লেখাই। আর বিকেলে টিউশনি ছিল, এখন তো টিউশনি আর পড়ায় না, যে ম্যাডামটাকে দিয়েছিলাম সে এখনো পড়াচ্ছে না, ওই জন্য বিকেলে এখানে ডান্স শুরু হচ্ছে, নিয়ে আবার সন্ধ্যে থেকে আবার পড়াশোনা করাই। তো অবশ্যই পড়াশোনার দিক থেকেও সে ধ্যানটা আছে, কিন্তু সে সময়টা আমার অতটা হয় না, কারণ অনেক কিছু কাজ আছে। আর মামুনি খানে করে পড়াই, কিন্তু মামুনের কাছেও পড়তে চায় না, তাই না?
সবসময় এটাই বলে যে আমি মায়ের কাছে পড়বো না, আমি তোমার কাছে পড়বো। তো আমি সবার কাজ করার পরে তারপরে সোনামাকে পড়াই। তো বন্ধুরা, তোমরা শুনলে আজকে আমার মাই সোনামা কিভাবে ডান্সটা করেছে। আর সত্যি কথা বলতে গেলে মাহির দেমাগটা খুব মানে কি বলবো তাড়াতাড়ি মানে হতো। চট করে যে নাচটা করে না চট করে ধরে ফেলে। আজকে যেমন মামুন দুপুরবেলাতে পড়াশোনা করার পর মানে একটা গান ওকে দেখালো যে সোনাম আজকে এই গানটা শুট করবে, বলছে হ্যাঁ। তো মামুন শুধু একবার না দুবার দেখালো, তাই না মামুন? তো সেইটা ধরে নিয়েছে, পুরো ক্যাচ করে নিয়েছে। তো ওইটাই আজকে বিকেলে শুট করব। তো শুট এখনই করব। মাহি বোধহয় রেডি হয়েছে? মাহি না, খেলতে পালিছে। খেলতে পারি গেছে। ওইটা ওর মন না, যখন যেটা ইচ্ছা হবে সেটা তখন করে। কোনো সময় ডান্স করতে করতে যদি মনে হয় যে খেলবো, তাহলে খেলতে চলে যায়, তাই না? আর যদি মনে হয় যে না ডান্স করবো, তাহলে ওই যে জামা প্যান্ট পরতে ওই পরি বলবে না আমি নাচতে লাগবো। তো ওকে বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বা শুনলে আজকে মাই সোনামায়ের ডান্স প্র্যাকটিস, ডান্স কিভাবে করে সমস্ত কিছু। তো ওকে বন্ধুরা, এবার তো ডান্স আমরা শুট করব কিছু। তো মাহি সোনামা দেখি কোথায় আছে। মাহি খেলতে গেছিল, চলে এসছে, এবার রেডি হয়ে গেছে। তো সোনামা ঘুরে দেখো। তো মাই সোনামা বলছে আমি নিজে নিজে রেডি হয়ে গেছি, বলছে আমাকে। লিপস্টিক? বাবারে বাবারে, কেন তুমি নুকিয়ে রেখে দিয়েছো লিপস্টিকটা? হ্যাঁ, নিজে নিজে পারবে না? তুমি অনেক বড় হয়ে গিয়েছো না, তুমি এখন খুব বুঝতে শিখে গেছো, খুব সুন্দর ডান্স করছো। আর আমি সবাইকে সাহায্য করে দিচ্ছি। হ্যাঁ, তুমি অবশ্যই সবাইকে তুমি সাহায্য করবে। আর শোনো মা, সবাইকে বলে দাও, বলো আমাকে সকলে আমাকে খুব ভালোবাসবে। খুব ভালোবাসি। হ্যাঁ, তোমাকে সবাই খুব ভালোবাসে, সবাই তোমাকে আশীর্বাদ করে, তোমাকে খুব ভালোবাসে, তাই না? রাত হয়ে গেছে। তো ওকে বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখলে এবার সোনামা রেডি হয়ে গেছে, এবার শুট করব, 2-3টা গানে শুট করব। তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে পাশে দেখো, সাথে দেখো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।